যখন কোনো পাপিষ্ঠ ব্যক্তি, যখন কোনো জাহান্নামী বেনামাজি ব্যক্তির মৃত্যুর সময় ঘনিয়ে আসে, তখন জাহান্নাম থেকে, তখন মালাকুল মউত জাহান্নাম থেকে জাহান্নামের একদল ফেরেশতা নিয়ে এবং জাহান্নাম থেকে জাহান্নামের এক টুকরা কাফনের কাপড় নিয়ে ওই কাফনের কাপড়ের থেকে দুর্গন্ধ ছড়াতে থাকবে। ওই কাফনের কাপড় এবং জাহান্নামের ফেরেশতা নিয়ে মালাকুল মউত ওই ব্যক্তির মাথার পাশে এসে দাঁড়ায়। যখন ওই পাপিষ্ঠ ব্যক্তির যখন সাকারাত চলে, ওই সময় মালাকুল মউত ওই ব্যক্তির মাথার পাশে এসে দাঁড়ায় এবং দাঁড়ানোর পরে ওই ব্যক্তির পায়ের গোড়ালির নিচে একটি জোরে চাপ দেয়। নাউজুবিল্লাহ বলেন। মালাকুল মউত ওই ব্যক্তির পায়ের গোড়ালির নিচে এমন জোরে একটি চাপ দেয়, ওই চাপ দেওয়ার সাথে সাথে ওই ব্যক্তির রূহটা তার চামড়ার নিচে এসে লুকায়। যখন মালাকুল মউত ওই ব্যক্তিকে চাপ দেয়, তখন ওই ব্যক্তির কাছে মনে হয় কেউ যেন তার উপর একটা পাহাড় ফেলে দিয়েছে। একটা জীবন্ত ব্যক্তির শরীরের উপর একটা পাহাড় পড়লে যেই পরিমাণ কষ্ট অনুভব হয়, যখন একজন পাপিষ্ঠ ব্যক্তির সাকারাত চলে, ওই ব্যক্তির কাছে এর চেয়েও আরো দ্বিগুণ বেশি কষ্ট অনুভব হয়। এরপরে মালাকুল মউত ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, ওহে অপবিত্র আত্মা, উখরুজি ইলা সাকাতিম মিনাল্লাহি ওয়া গাদা, আল্লাহর আযাব এবং আল্লাহর অসন্তুষ্টির উদ্দেশ্যে তুমি বেরিয়ে যাও। এই কথা বলে মালাকুল মউত আবার একটি জোরে চাপ দিবে। ওই চাপ দেওয়ার সাথে সাথে ওই ব্যক্তির রূহ চামড়ার নিচ থেকে তার কণ্ঠনালীতে চলে আসবে। অতঃপর মালাকুল মউত ওই ব্যক্তিকে যখন জোরে চাপ দিবে, তখন ওই ব্যক্তির কাছে মনে হবে কেউ যেন তার শরীর থেকে তার চামড়াগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলছে। একজন জীবন্ত ব্যক্তির শরীর থেকে চামড়াগুলো টেনে টেনে ছিঁড়ে ফেললে যে পরিমাণ কষ্ট অনুভব হয়, যখন একজন পাপিষ্ঠ ব্যক্তির সাকারাত চলে, তখন তার কাছে এর চেয়েও আরো বেশি কষ্ট অনুভব হয়। এভাবে মালাকুল মউত ওই ব্যক্তিকে চাপ দিতে দিতে তার রূহটা একদম কণ্ঠনালীর কাছে চলে আসে। আল্লাহর প্যারা মাহবুব নবী হাদিসে মুবারকার মধ্যে বলছেন, যখন একজন ব্যক্তির সাকারাত চলে, তখন ওই ব্যক্তিকে, একজন জীবন্ত ব্যক্তিকে করাত দিয়ে কেটে ফেললে, দুই ভাগ করে ফেললে যেই পরিমাণ কষ্ট হয়, এর চেয়েও আরো বেশি বেশি কষ্ট হয় একজন পাপিষ্ঠ ব্যক্তির রূহ যখন কবজা করা হয়। নাউজুবিল্লাহ জোরে বলেন। এভাবে মালাকুল মউত আমাকে আপনাকে তিলে তিলে কষ্ট দিতে দিতে আমাদের রূহটা বের করে নিবে। এভাবে যখন চাপ দিতে দিতে চামড়ার নিচ থেকে রূহটা কণ্ঠনালীর কাছে চলে আসবে, তখন তখন আমার আল্লাহ বলছেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকি ওয়া কিলা মাররাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাকি ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল মাসাক। ও দুনিয়ার মুসলমান, ও আমার বান্দা, তোমার দুনিয়ায় ক্ষমতা ছিল, পাওয়ার ছিল, ক্ষমতার অনেক দাপট দেখিয়েছিলাম, রাস্তায় হাঁটার সময় মানুষকে মানুষ করো নাই, একজন গরিবের উপর জুলুম করেছো, অন্যায়ভাবে আরেকজনের জায়গা সম্পত্তি দখল করেছো, নিজের ঘর বিল্ডিং ব্যাংক ব্যালেন্স সব কিছু ভর্তি করেছ। আপনার যখন সাকারাত চলবে, আপনার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, তখন আপনি দেখতে পাবেন আপনার ডানে আপনার ছেলে সন্তান, আপনার স্ত্রী, আপনার আত্মীয় স্বজন সবাই দাঁড়িয়ে আছে, আপনার বামেও মানুষ দাঁড়িয়ে আছে, আপনার পিছনেও মানুষ দাঁড়িয়ে আছে, আপনার সামনেও মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু সেই দিন কারো কিছু করার ক্ষমতা থাকবে না, কেউ আপনাকে সহায়তা করতে পারবে না, কেউ আপনার কষ্ট কিছুটা লাঘব করতে পারবে না। আমার আল্লাহ বলছেন, ও বান্দা, ওয়াকিলা মাররাক, আজকে ডাক, কে আছে যার ফুক দিয়ে তোর জীবন বাঁচাবে? আজকে এমন কারো ক্ষমতা থাকলে আজকে তাকে ডাকো, তোমার জীবন
তোমার মৃত্যুর এই কষ্ট থেকে তোমাকে বাঁচানোর জন্য এই কথা বলার সাথে সাথে তখন ওই ব্যক্তির রূহটা যখন একদম কণ্ঠনালীর কাছে চলে আসবে, ওই ব্যক্তি হাত পা সবগুলো ছেড়ে দিবে। তার দুই পা ছেড়ে দিয়ে একদম সমান দুই পায়ের গোড়ালিগুলো একটার সাথে একটা রেগে যাবে। এভাবে হাত পা সবটুকু ছেড়ে দিয়ে সে তখন একদম নিরুপায় হয়ে যাবে। তখন মালাকুল মত ওই ব্যক্তির রূহটা কবজ করে ওই যে জাহান্নামের দুর্গন্ধযুক্ত যে কাফনের কাপড় নিয়ে এসেছিল, ওই কাফনের কাপড়ের মধ্যে মুড়িয়ে নিয়ে তারা আসমানের দিকে রওনা দিবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। মালাকুল মত ওই ব্যক্তির রূহ কবজ করার পরে জাহান্নামের ফেরেশতাদেরকে নিয়ে ওই পাপিষ্ঠ বান্দার রূহটা নিয়ে আসমানের দিকে রওনা দিবে। প্রথম আসমানে যাওয়ার পরে মালাকুল মত প্রথম আসমানের দারওয়ানকে বলবে, ও দারওয়ান দরজা খুলো। তখন প্রথম আসমানের ফেরেশতা বলবে, আই মালাকুল মত, আজকে তুমি কার রূহ নিয়ে এসেছো? এই ব্যক্তির রূহ থেকে এত দুর্গন্ধ ছড়াচ্ছে কেন? তখন মালাকুল মত বলবে, আজকে আমি রায় জোয়ারার অমুক বেনামাজের রূহ নিয়ে এসেছি, আমি আজকে অমুক জায়গার অমুক সুদখোরের রূহ নিয়ে এসেছি, অমুক ঘুষখোরের রূহ নিয়ে এসেছি, আমি ওই পাপিষ্ঠ একজন পাপিষ্ঠ জাহান্নামী ব্যক্তির রূহ নিয়ে এসেছি, যার কারণে তার রূহ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। তখন ওই আসমানের ফেরেশতা বলবে, আরে এই ব্যক্তির রূহ আসমানের দিকে যাবে না, যাও যাও এই ব্যক্তির রূহ যেখান থেকে নিয়ে এসেছো সেখানে নিয়ে যাও। এই কথা বলার পরে মালাকুল মত ওই ব্যক্তির রূহটা এমন জোরে মেলা দিবে, ওই ব্যক্তির রূহ জমিনের নিচে ৭৭,০০০ গজ জমিনের নিচে গিয়ে একটা সিজ্জিন নামক জায়গা রয়েছে, যেখানে জাহান্নামীদের রূহগুলো একত্রে করে রাখা হয়, যেখানে জাহান্নামীদের রূহগুলো রাখা হয়। ওই ফেরেশতা যখন ওই রূহটা মেলা মারবে, ওই পাপিষ্ঠ ব্যক্তির রূহ ওই সিজ্জিন নামক জায়গার মধ্যে গিয়ে পতিত হবে। নাউযুবিল্লাহ বলেন, একটু জোরে বলেন নাউযুবিল্লাহ। দেখুন প্যারা হাজরিন, যদি বদকার হয়, পাপিষ্ঠ হয়, গুনাহগার হয়, তাকে কি পরিমাণ কষ্ট দেওয়া হবে? আপনার রূহটা কি পরিমাণ কষ্ট দিয়ে আপনার রূহটা কবজ করা হবে? এরপরে আপনার রূহ থেকে দুর্গন্ধ ছড়াতে থাকবে, আসমানের দিকে নেওয়া হবে না, ওই রূহটা মেলা মারবে ফেরেশতা, ওটা সিজ্জিন নামক জায়গার মধ্যে গিয়ে পতিত হবে। প্যারা হাজরিন, আজকে যারা নামাজ পড়ছেন না, আজকে যারা অন্যায় অশ্লীল কাজের মধ্যে, গুনাহের কাজের মধ্যে লিপ্ত আছেন, আজকে যারা সুদ ঘুষ খাচ্ছেন, যারা শরাব খাচ্ছেন, নেশা করছেন, যারা মা বাবার মনে কষ্ট দিচ্ছেন, একটু চিন্তা করে দেখুন এই কষ্টগুলো কিভাবে আপনি সহ্য করবেন।